বাজান রে, এই ছবিটা দেখ। বড় ভাই যখন শহরে যাওয়ার জন্য ট্রেনের দিকে দৌড়াচ্ছিল, তখন পিছন দিকে ফিরায় কইছিল, মিজান তুই চিন্তা করিস না, নিজের ভাগ্য ফিরায়া আমি তোরে শহরে নিয়ে যাব। আজ 20টা বছর হয়ে গেল রে বাজান, বড় ভাই শহরে গেছে। শুনছি বড় ভাই শহরে নাকি বড় কোম্পানির মালিক হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমার কোনো খোঁজ খবর নিতে আসে নাই রে বাজান। আব্বু, 20 বছর ধরে তোমার যে মানুষটা চিঠি পাঠানোর পর্যন্ত সময় পায় নাই, তার কথা ভাইবা তুমি কেন চোখের পানি ফালো? সে তো আমাদের কথা ভুলিয়ে গেছে। না রে বাজান, ভুলে নাই। শহরে মেলা কাজের চাপ, তুই তো জানিস না রে বাজান। ছোটবেলায় আমার যখন জ্বর আসতো, ওই বড় ভাই আমারে না ঘুমায়া আমার মাথায় জল পড়তে দিত, সে না খায়া আমারে খাওয়াইতো। সেই ভাইকে আমারে ভুলতে পারে? আর সেই ভাই ছোটবেলায় এত আদর করছে আমারে, সেই ভাইকে আমারে ভুলতে পারে? রক্ত তো আর পানি না রে বাজান। চল বাবা, আমরা শহরে যাই ভাইয়ের কাছে, যা ওনারে সারপ্রাইজ দিই। আব্বু, বড় আব্বু কি তোমার চিনবে তো? আর কি বলিস, চিনবে না মানে? আমার আপন ভাই, আমার রক্তের ভাই, ও আমারে ঠিকই চিনবে। আচ্ছা তাহলে চলো আব্বু, রাজবাড়ী রেল স্টেশন থেকে ট্রেনে করে শহরে যাই গে। ঠিক আছে বাবা, এইটাই ভালো হবে। তুই ঘরে যা, ব্যাগগুলা গুছাই নে। ঠিক আছে আব্বা। আব্বু, এটাই বড় আব্বুর অফিস? এত বড় অফিস? ঘরে বাজান, আমার ভাই এত বড় একটা কোম্পানির মালিক। আরে আরে, আপনারা কে? এটা অফিস, এটা লঙ্গরখানা না। আপনার দূর আন এখান থেকে। ও বাজান, আমরা কি একটু ভিতরে যাইতে পারি না? তোমাদের মালিক রমজান সাহেব আমার আপন বড় ভাই। এই দেখেন, গ্রামের থেকে ভাইয়ের লাগা কত কিছু নিয়ে আইছি। কি বলেন? আপনি স্যারের ভাই? আপনি নিজের মুখটা আয়নায় কখনো দেখছেন? আর একটা ভিক্ষুকও আপনার থেকে ভালো পোশাক পরে আসে। স্যার যদি আপনাদের মতো লোকের চেহারা দেখে, তাহলে তো আমার চাকরি থাকবে না। আপনার আনতে বিদায় অন্ত, যান যান। এই যে মশাই, আপনি হাত নামা কথা কন। আপনি কার ফকিরনি কন? আমার বাপ চোরও না, আবার ডাকাইতো না। গায়ে কাদা লাগলে কি মানে ছোট লোক হওয়া যায় নাকি? আপনাদের মতো মানুষদের মনে দয়া নাই। আপনার বড় স্যারকে ডাকেন, দেখে সে আমাদের চেনে কিনা। এ ভাই, গেটা তো ভিড় কেন? কি হয়েছে? ও সাহেব, আমি রমজান ভাইয়ের ছোট ভাই। আমি কোনো টাকা পয়সা চাইতে আসি নাই, আমি শুধু তার সাথে একটু দেখা করতে আসছি স্যার। কি? স্যারের আপন ভাই? ওই জায়গায় দাঁড়াও, আমি আসতেছি। ও স্যারের আপন ভাই? স্যার তো কখনো বলে নাই যে আমার আপন ভাই আছে। আচ্ছা ঠিক আছে, আপনারা দুজনের পাশে বসেন, স্যার কিছুক্ষণ পরে বেরোচ্ছে। ভয় রে বাজান, এনে ভয়। আব্বু আব্বু, উনি বড় আব্বু না? বড় ভাই, ও বড় ভাই। আচ্ছা ঠিক আছে, ফোনটা রাখেন। কত বছর পরে তোমারে দেখলাম ভাই, তুমি তো কত বড় হইছো। এই দেখো ভাই, গ্রাম থেকে তোমার লাগে কিনে আইছি। স্টপ মিজান, তুমি এখানে এই অবস্থায়, তাও আবার তোমার পাশে এই ছেলেটাকে কারে নিয়ে আইছো তুমি এখানে? তুমি দেখছো না চারদিকে সব দামি দামি মানুষ দাঁড়িয়ে আছে? আমার এখানে বড় বড় ফরেনার ক্লায়েন্ট আসে। তোমার এই ময়লা কাপড় চোপড় দেখলে আমার এখানকার লোক আমারে কি ভাববে? বড় আব্বু, আপনি কি জানেন আপনার এখানে আসার জন্য আব্বু সেই চিন্তায় কালকে থেকে কিছুই খায় না। শুধু বলছে বড় ভাই শহরে সেই একা একা থাকে, কি না কি বিপদে পড়ে, তাই আপনার জন্য নিজ খেতে চাল নিয়ে আসছে আর গুড় নিয়ে আসছে। আর আপনি সম্মানের কথা বলতেছেন? নিজের রক্ত অস্বীকার করাটাই কি আপনার স্ট্যাটাস? মুখ সামলে কথা বলো ছেলে। ম্যানেজার সাহেব, এদের চেনেন না আপনি? এরা গ্রাম থেকে আসা দূর সম্পর্কের কিছু আত্মীয় আমার। এরা একটু নাম ডাক শুনলেই এরা ভাই ভাই করে টাকা আদায় করার জন্য গ্রাম থেকে উঠে আসে। মিজান, এখানে আর এক মুহূর্তও না, এই নাও কিছু টাকা, কিছু কিনে খেও।
আজকের পর থেকে তোমার যেন আর আমার এই অফিসের ত্রিসীমানায় না দেখি। যাও এখন। আপনারা মিস্টার রমজান সাহেব, ড্রামা বন্ধ করুন। আমরা আমাদের ব্যাংক থেকে আপনার কোম্পানিকে 2 কোটি টাকা লোন দিয়েছি। গত 1 বছরে আপনি 1টি টাকাও শোধ করেন নাই। ব্যাংকে আপনার বাপের সম্পত্তি নাকি? মিস্টার উজ্জ্বল, আমার এক জাজমাল মাঝপথে আটকে রয়েছে। আমি তো কোনদিন এরকম লেনদেন করে নেই ভাই, আমার একটু সুযোগ দেন। আপনার সুযোগের সময় শেষ। ব্যাংক আপনার সম্পত্তি আর অফিস সিলগালা করার অর্ডার দিয়েছে। আপনারা অফিস খালি করেন। এই সিকিউরিটি, গেটটা তালা মারো। মিস্টার আশিক, একটু দয়া করুন, নাহলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। আমাকে একটু সময় দিন, আমাকে আর 2 দিনের সময় দিন। আমি 2 দিনের মধ্যে যেভাবে হোক আমি টাকার ব্যবস্থা করব। আপনারা যদি আমাকে 2 দিন সময় না দেন, আমার কয়েকশো কর্মচারী বেকার হয়ে যাবে। ঠিক আছে রমজান সাহেব, আপনার কান্নাকাটি দেখে শেষবারের মতো 48 ঘন্টা সময় দিলাম। যদি টাকা না আসে, আগামী পরশুদিন এই অফিস থেকে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আশিক সাহেব চলুন। আব্বু, দেখলা তো শহরের মানুষের মন কতটা নিষ্ঠুর। তোমার নিজের বড় ভাই মানুষের সামনে তোমার মুখের উপর টাকা ছুঁড়ে মেরে তোমার ভিক্ষুক বানাইলো। চলো তো আব্বু, আমরা কাল সকালে গ্রামে ফিরে যাই। আমাদেরও অভাবের ঘরই ভালো, যেখানে আমাদের শান্তি আছে। হরে বাজান, বড় ভাই আমার ফকির ভাবছে ঠিকই, কিন্তু সে তো আজকে বড় একটা বিপদে পড়ছে রে বাজান। দেখলি না ব্যাংকের লোকজন যেমন করে অপমান করলো, আমার তো বুকটা ফেটে যাচ্ছে রে বাজান। বড় ভাইরে যদি জেলে নিয়ে যায়, ওর জীবন তারা কলঙ্ক হইব রে বাজান। আর গ্রামের মানুষকে ওরা সম্মান দিব? যে মানুষ তোমার ভাই বলে চেনি না, তার সম্মানের কথা তুমি কেন চিন্তা করতেছ আব্বু? বাজান, সে ছোট মন নিয়ে আমারে ত্যাগ করতে পারে, কিন্তু আমি তো বড় মন নিয়ে তারা ছাইড়ে যাইতে পারি না রে বাজান। ওরে বাঁচাইতে হবে রে বাপ। তুই তো জানিস আমাদের যে ভিটা টুক আর চাষের জমি টুক আছে, ওইটা বেচলে তো ব্যাংকের সব টাকা হবে না, কিন্তু বিপদের সময় ওরে টাইনে তো তোলা যাবে। আব্বু, তুমি কি পাগল হয়ে গেছো? ওই জমিটুকু আমাদের শেষ সম্বল, ওইটা বেচলে আমরা কি রাস্তায় থাকবো? না থাকুক আমাদের মাথা গোজারটাই। আর ভাই যদি জেলে যায়, তাহলে কি আমরা ওই বিটাতে থাইকা শান্তি পাবো রে বাজান? তুই কি তোর বাপের শেষ অনুরোধ টুক রাখবি না রে বাজান? ভাই তো কলিজার টুকরা রে বাপ, মরে গেলে কি আর ওই জমি নিয়ে কবরে যাবো? আব্বু, তোমার কলিজাটা অনেক বড় আব্বু, আমি রাজি। চলো আজ রাতে গ্রামে গিয়ে সব ব্যবস্থা করি। বড় আব্বু দেখুক গ্রামের মানুষ কত বড় কলিজা রাখে। আব্বু, তুমি এত চিন্তা করছো, তোমার কি হয়েছে? আব্বুরে, চিন্তা করতেছি, ব্যাংক তো আমার কাছে মেলা টাকা পাবে, টাকা তো দিতে পারতেছি না, কি যে করবো রে আব্বু। মিস্টার রমজান, ইউর টাইম ইজ ওভার। সরুন, সিকিউরিটি সব তালা মারুন। ও স্যার, দাঁড়ান দাঁড়ান স্যার, তালা মারবেন না। কি হয়েছে? এই নেন ভাই, সব আপনাকে সব টাকা। টাকা তো পেয়ে গেছি আশিক সাহেব, তাহলে চলেন আমরা যাই। এই সিকিউরিটি সাহেব চলেন। মিজান, তুই এত টাকা কই পালি? বড় আব্বু, আব্বু তার বসত বাড়ি আর চাষের জমিটা সব রাতারাত্রি পানির দামে বেচে দিছে। আজ আপনার সম্মান রক্ষা করতে গিয়ে আজ আমরা নিঃস্ব হয়ে গেছি। যাকে আপনি ভিক্ষুক বলে তাড়িয়ে দিয়েছিলেন, আর সে আপনার কোম্পানির মালিক হওয়ার যোগ্যতা রাখে। বড় ভাই, আমরা চাষা হইতে পারি, কিন্তু আমাদের মনটা অনেক বড়। টাকার গরমে তুমি তোমার ভাইরে ভুলে যাইতে পারো, কিন্তু তোমার দুঃখের সময় তোমার ভাই বইসা থাকতে পারে নাই। ভাই নেন ভাই, এখন চোখটা মুছে নেন। আপনারা নিঃস্ব হওয়া লাগবে না, জেলে যাওয়া লাগবে না। দেখলেন তো স্যার, যাকে আপনি ছোট লোক বলে তাড়িয়ে দিয়েছিলেন, সেই মানুষটাই আজ নিজের সবটুকু বিলে দিয়ে আপনার সম্মান রক্ষা করলো। শহর আমাদের স্বার্থপর বানায়, গ্রামের মানুষের ভালোবাসা এখনো অটল।
মিজান ভাই আমার, তুই ক্ষমা করে দে আমার, আমি টাকার মোহে অন্ধ হয়ে গেছিলাম রে ভাই, আমি টাকার মোহে অন্ধ হয়েছিলাম, তোদের ভালোবাসা তো আমি বুঝিনি রে ভাই। আমি তোকে ভিক্ষা দিতে চেয়েছিলাম রে মিজান, কিন্তু তুই আমার জীবন ভিক্ষা দিলি, এইভাবে দিলি। আমি কত বড় অপরাধী রে মিজান, আমি কত বড় অপরাধী। তুই আমারে মার, তুই আমারে গালি দে, তাও তুই আমার ছেড়ে যাস না ভাই, তুই আমার ছেড়ে যাস না। না ভাই না, ভাই বাইরে সাহায্য করবে না তো কে সাহায্য করবে? আপনি তো আমার বড় ভাই, আমার বাবার মতো। ভাই